প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের বড় একটা কি সমস্যা জানো? আমরা খতিয়ানের টিসকের ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি এই বিডি সিডি বিডি করতে পারি না ভাই। আমাদের জীবনটাকে সিডি বিডি সিনিমিনি খেলছে এই সিডি বিডি দিয়ে, ঠিক আছে? দেখো জীবনটা শেষ করে দিচ্ছে কিসে? এই খতিয়ানের সিডি বিডি। এই খতিয়ানের সিডি বিডি এখনো অনেকে করতে পারে না, জানো? এটা বাস্তব, এরা বোঝে না যে কিভাবে করব। এটা কোনো বিষয় না, কারণ খুব জটিল একটা বিষয় না, জটিল না। আমি বলবো তোমাকে যদি জটিল লেগেও থাকে এখন আর জটিল লাগবে না, কারণ কি আমি জটিলটাকে দূর করে দেবো। দেখো, ফার্স্টে তোমরা দেখবা কোন পাশের টাকা, অর্থাৎ এটা ডেবিট পাশ, এটা ক্রেডিট পাশ। ডেবিট পাশের টাকা বড় না ক্রেডিট পাশের টাকা বড়? ফার্স্টে তোমরা কি করো, সেটা যোগ করে নিবা, তাই না? আচ্ছা, ফার্স্টে আমরা টাকার ঘরে একটা দাগ দিয়ে দিই। হ্যাঁ, এই যে আমাদের টাকার ঘরে আমাদের হিসাব বিজ্ঞানের একটা কমন সেন্স বিষয় যে আমাদের এখানে দাগ দিতে হয়, তাই না? এই যে আমরা যেটাকে দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে দেখবো আমাদের কোন পাশে টাকাটা বড় আছে। আমি যেভাবে বলবো সেভাবে ফলো করবা নিয়মটা। দেখো, ফার্স্টে কি করবা, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুটো পাশে টাকা যোগ করবা। আচ্ছা, এই পাশে কত হচ্ছে? 10 আর 5, 10 আর 5 যোগ করলে কত? 15,000। এটা তো আমরা সবাই জানি। দেন এখানে কত? 15,000 এবং 2,000, তাহলে কত? 17,000। এই পাশে 15, এই পাশে 17, কোনটা বড়? অবশ্যই 17 বড়, তাই না? তাহলে যেহেতু 17 বড়, দুই পাশে 17 বসাই দিবা। 2 3, এই দেখো 17,000, তাই না? 17,000। আমার কথা কি, যে পাশে টাকার সংখ্যাটা বড় হবে সেই পাশের সংখ্যাটা তোমরা নিবা। অর্থাৎ 17,000 বড়, 17,000 নিয়ে আমি ছোট পাশেও বসালাম, বড় পাশেও বসালাম, তাই না? এবার এখানে তো 17,000 পুজে গেছে, তাই না? সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, আর তো টাকা লাগছে না। বাট এখানে কত টাকা? 15,000 টাকা না? এখানে কত টাকা? 15,000 টাকা। 17,000 কি পুচ্ছে? পোজে নাই, কিন্তু 17,000 টাকা সম্পূর্ণ ভরাট হয় নাই। সেজন্য 17,000 পোজাইতে আমার আরো কত টাকা লাগবে? আরো 2,000 টাকা লাগবে, তাই না? তাহলে আমি 2,000 টাকা এখানে দিয়ে দিলাম। এই দেখো, আমার যেহেতু আর 2,000 টাকা প্রয়োজন, এই যে আমি 2,000 টাকা এখানে বসাই দিলাম। 17,000 কিন্তু এবার পুজে গেছে। দেখো, 10 5 2, 17,000 টাকা হয়ে গেছে। এইবার আমার কথা হচ্ছে, টাকা কোন পাশে কম ছিল বলো তো? এবারে 17,000 টাকা তো ঠিকই ছিল, বাট এই পাশে 15,000 টাকা ছিল না? 2,000 টাকা কম ছিল, তাহলে এই পাশে টাকাটা কম ছিল। যেই পাশের টাকাটা কম সেই পাশে হয় সিডি। যেই পাশে টাকা কম ছিল, যেই পাশে টাকা কম ছিল সেই পাশে হয় সিডি। এই পাশে ছিল না, তাহলে এইবার সিডিতে একটা নিয়ম আছে যে সিডি করতে হবে। তুমি যে পাশে সিডি করবে সেই পাশে হচ্ছে যেই মাসের অঙ্ক করছো। কোন মাসের অঙ্ক করছি? জানুয়ারি মাসের। সেই মাসের শেষ তারিখ। জানুয়ারি মাসের শেষ তারিখ আমাদের অঙ্ক করতে হবে না? জানুয়ারির শেষ তারিখ কত? 31 তারিখ। জানুয়ারির শেষ তারিখ 31 তারিখ না? জানুয়ারি মাস কিন্তু 31-এ শেষ হয়। তাহলে আমরা এখানে দিয়ে দেবো, দেখো জানুয়ারি, জানু লিখলাম। আমরা তো আমার যে হিসাব বিজ্ঞানের যে সংক্ষিপ্ত জানু, তাই না? আমাদের জানু দিলাম। জানু, জানু তুমি 31-এ চলে যাও। এই যে জানুকে বললাম 31-এ চলে যাও, জানু 31-এ চলে গেল। এবার এখানে কি করবো? ব্যালেন্স। এই দেখো, এইবার দেখো ব্যালেন্স, ব্যালেন্স সিডি। এই যে ব্যালেন্স সিডি হবে আমার এই 2,000 টাকা সমান করে, ঠিক আছে? ব্যালেন্স সিডি, এই 2,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। তাহলে কি, জানু 31 মানে জানুয়ারির 31 তারিখ ব্যালেন্স সিডি করলাম, কারণ এই পাশে টাকাটা কম ছিল। এই পাশে টাকাটা কম ছিল, আবার বলছি যে পাশে টাকাটা কম সে পাশে ব্যালেন্স সিডি হয়। এইবার যে পাশে টাকাটা বেশি ছিল সে পাশে কি হয়? ব্যালেন্স বিডি। ব্যালেন্স সিডি হয় এই টাকা সমান করে, ব্যালেন্স বিডি হয় এই টাকা নিচ করে। এই পাশে টাকা বেশি ছিল, কারণ তাহলে এই পাশে আমরা করবো ব্যালেন্স বিডির তারিখটা কি হয়? ব্যালেন্স বিডির তারিখ হয় যেই মাসের খতিয়ান করছি তার পরবর্তী মাসের প্রথম তারিখ। যে মাসের খতিয়ান করছি তার পরবর্তী মাসের প্রথম তারিখ। তাহলে কি দেখো, জানুয়ারি মাসের অঙ্ক করছি, পরবর্তী মাস কি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের কয় তারিখ হবে? 1 তারিখ। তাহলে এই মাসে ব্যালেন্স বিডি এই যে এখানে লিখবা ফেব্রু, এই যে ফেব্রু 1। এখানে কি লিখবো? ব্যালেন্স, ব্যালেন্স, ব্যালেন্স বিডি। দেখো ব্যালেন্স বিডি কত টাকা? এই 2,000 টাকা কিন্তু ব্যালেন্স বিডি যাবে। এই 2,000 টাকা, এই 2,000 টাকা 1 2 3। অনেকে কি করে, এই যে এই টাকাটা আবার নামাই দেয় না। এই টাকা কিন্তু নামানো যাবে না, নামাইতে হবে এই 2,000 টাকা হচ্ছে ব্যালেন্স বিডি। তাহলে সিডির পূর্ণরূপ কি বলতো? ক্যারিড ফরওয়ার্ড। মানে কি? ক্যারিড ফরওয়ার্ড। আর এখানে কি? ব্যালেন্স বিডি মানে কি? ব্রট ফরওয়ার্ড, মানে স্থানান্তরিত হয়েছে। স্থানান্তরিত হয়েছে না? তাহলে ব্যালেন্স বিডি কি? উপর থেকে আনিত নিশ্চিত, তাই না? উপর থেকে আনিত। তো এই হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি এবং সিডি। আমি আবার ক্লিয়ার ভাবে বলছি, যে মাসের টাকাটা কম সে মাসে ব্যালেন্স সিডি হবে। ব্যালেন্স সিডি তারিখ হয় যে মাসের খতিয়ান সেই মাসের শেষ তারিখ। এবং ব্যালেন্স বিডি হয় কি? যেই পাশের টাকাটা অনেক বড় সেই মাসে ব্যালেন্স বিডি হয়। ব্যালেন্স বিডির তারিখ কোনটা হয়? যেই মাসের খতিয়ান করছি আমরা, যেই মাসের আমরা খতিয়ান করছি সেই মাসের পরবর্তী মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হয়। ব্যালেন্স বিডির টাকা কোনটা হয়? ব্যালেন্স বিডির টাকা হচ্ছে
এই যে 2000 টাকা, এই 2000 টাকা কম পড়ছিল, এই ব্যালেন্স সিডির টাকা কিন্তু বিডি হবে। তো এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি বিডি। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। যদিও সমস্যা থেকে থাকে বা কমেন্টে জানাতে পারো, তোমাকে যখন আমি একদম ক্লিয়ার ভাবে আরো সুন্দর তোমার জন্য ভিডিও তৈরি করব, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের ব্যালেন্স সিডি এবং বিডি, এবং কি পাশে থাকবা। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। কোনো সমস্যা নেই। যত কঠিন কিছুই হোক, তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।